ছিলি না আমার পথের কাটাটা না আমি উপরে ফালাই দিছি, এবার আমার বাসাতে বেরো, উদ্ধার কর আমারে, যা। তার মানে তুই টাচ করছস? হ্যাঁ, তুই টাচ করছস? কিরে, হ্যাঁ, তুই ভাবির কে তুই কেন টাচ করছস? ভাইয়া। কিরে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, কিছু বলতে চাইছিলাম। কি বলবি বল। ভাইয়া আমি এখানে থাকবো না, হোস্টেলে থাকবো। এখানে থাকবি না মানে? কেন, কি হয়েছে? না কিছু হয় নাই, এমনি আমি হোস্টেলে থাকবো। এমনি হোস্টেলে থাকবি? কেন, কি হয়েছে? এখানে কি থাকার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা? না। তাহলে সমস্যা কোথায়? তো ভাবি কিছু তোকে বলছে? মানে তাই তো মানে মানে করতেছিস কেন? কি হয়েছে বল। ভাইয়া কিভাবে যে কথাটা বলি, কয়েকদিন যাবত ভাবি জানি আমার সাথে এই কিরকম। আছে, তোমার সাথে আমার কিছু কথা আছে, এই পাশে আসো। চলো। আর ওইখানে যাওয়া লাগবে কেন? তুমি এখানে বলতে পারো না? এই যে তোমার ভাই, হুম। তোমার ভাই দিন দিন চরিত্র খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ ঠিকই কইতেছি, তোমার ভাইয়ের চরিত্র দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আমার ভাইয়ের নামে কিন্তু উল্টা উল্টা কথা বলবো না, আমি কিন্তু আমার ভাইকে চিনি। ঠিকই কইছি, তোমার ভাই আমার শরীরের দিকে বাজে বিলে তাকায়। তুই কি বলতেছিস এসব? হ্যাঁ, আমার ছোট ভাই না, তুমি উল্টা উল্টা কথা বলতেছো কেন? তোমার ভাই কেমনে তাকায় তুমি একদিনও দেখছো? তোমার ভাইকে আমি অনেক ভালো মনে করছিলাম, তোমার ভাই যে এত খারাপ আমি আগে জানতাম না। ভাবি এগুলা কি বলতেছেন? এই চুপ থাকো, কথা দিবে না। কালকে তোমার ভাই কি করছে জানো? তোমার ভাই আমার শরীরে টাচ করছে। যে কি বলে তোর ভাবি? ভাইয়া ভাবি মিথ্যা কথা বলতেছে। তোর ভাবি মিথ্যা কথা বলতেছে? তাহলে কি তুই সত্য কথা বলতেছিস? কালকে তোমার ভাই কি করছে জানো? আমি গেছি গোসল করতে ওয়াশরুমে, তোমার ভাই দেই এমন করে তাকাই রইছে। ভাবি মিথ্যা কথা বলেন কেন? সেদিন আমি আপনাকে নাস্তার জন্য খুঁজছিলাম, তখন আপনাকে কোথায় না পায়া ওয়াশরুমের সামনে গেছি। ওয়াশরুমের সামনে যায় নক করছি, দেখি আপনি ওয়াশরুমের ভিতরে। আর আর শুধু শুধু আপনি আমার নামে মিথ্যা কথা বলেন কেন? এবার সত্যি কথা আর মুখ দিয়ে বের হইছে না? ও যে ওয়াশরুমের দরজা দিয়ে এমন করে তাকাইছে, এখন সুতা বের করছে যে নাস্তার জন্য আপনার খুঁজছি, এখন কথা বের করছে যে আমি আপনারে খুঁজছি। এখন প্রমাণ পাইছো যে তোমার ভাই কতটুকু ভালো কতটুকু খারাপ। ভাইয়া তুমি বিশ্বাস করো, সব মিথ্যা কথা বলতেছে ভাবি। ও ওই যে না মিছা কথা, তাহলে পরশুদিন কা ডাইনিং রুমে তুমি আমার শরীরে হাত দিছো বিলিকা। ভাবি আমি ইচ্ছা করে হাত দিই নাই। ইচ্ছে করে দেস আর না দেস, আগে বল হাত দিছিস কিনা। ভাইয়া তাহলে শোনো, ভাবিকে আমি ডাকতেছিলাম, ভাবি শুনতেছে না। পরে গিয়ে দেখি ভাবি ড্রয়িং রুমে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। তারপরে আমি শোনা না দেখে ভাবির গায়ে টাচ করছে। তার মানে তুই টাচ করছস? হ্যাঁ, তুই টাচ করছস? কিরে, হ্যাঁ, তুই ভাবির কে তুই কেন টাচ করছস? ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললা। বললাম কারণ দিন দিন তো অধপতন হইতাছে। এই কাজটা তুই কিভাবে করতে পারলি? হ্যাঁ, বড় ভাবির গায়ে কেন হাত দিলি? হ্যাঁ, এই ভাবি হয় মায়ের মতো, বড় বোনের মতো, আর তুই সেই ভাবির গায়ে হাত দিছিস? হ্যাঁ, তাই তোর কত বড় সাহস। ও এখন বুঝতেছি, তার জন্য এসে বলতেছিস যে এই বাসা থাকবি না। থাকলে যে তুই কুকুর তুগুলা ধরা খেয়ে যাবি, আজ না কাজ কালকে খাবি, এই ভয়ে তুই এখন বাসা থেকে চলে যেতেছিস নাকি? কোনো ভুল বুঝাওছি না, তোরে আমি খুব ভালোবাসতাম, খুব ভালো জানতাম, কিন্তু তুই যে এরকম একটা নোংরা হয়ে গেছস আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই। এক কাজ কর, তুই যেহেতু আমার বাসা থাকবি না, এখন আমার বাসাতে বাইরে যা, বের হয়ে যা। এই আমি অফিসে গেলাম, আয়সা যেন ওর মুখটা আমি এই বাসা না দেখি, ঠিক আছে? বাইরে হয়ে যাস। কি কি দেবর মশাই কেমন দিলা? ভাবি তুমি আমার উপরে এই প্রতিশোধটা নিলা, আমি তোমার কি ক্ষতি ক্ষতি করো নাই, কিন্তু আমি না তোরে আমার এই দুই চোখে দেখতে পারি না। ভাবি আমি তো চলে যেতেছিলাম, কিন্তু কেন আমার উপর মিথ্যা খবরটা দিলেন? ও মিথ্যা বাবাটা কে লেগে দিলাম এটা তুই বোঝো না? তুই যেন এই বাসার চারপাশে আর না আসতে পারো, তোর ভাইয়ের মাথার ভিতরে এই সন্দেহটা ঢুকাইয়ে দিলাম। ভালো হয়েছে না দেবর মশাই? তুই ছিলি না আমার পথের কাটাটা না আমি উপরে ফালাই দিছি, এবার আমার বাসাতে বেরো, উদ্ধার কর আমারে, যা। ভালো হয়েছে, শয়তানটারে বাসাতে বের করে দিছি, আমার এখন আর কোনো পথের কাটা নাই।